নমস্কার বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আজকে আপনাদের দেখাবো যে আমরা একটা টাইলস বসাতে গেলে কতটা স্টেপ পার করতে হয়। দেখুন এই রুমটা আজকে বসানো হবে। দেখেছেন ফার্স্টেই যে আমরা মশলা চালছিলাম প্রথমে। দেখুন এখানে মশলা বিছাচ্ছি। বেছানো হয়ে গেলে এই যে টাইলসগুলো আমরা এইভাবে সেটিং করে নেব, যাতে মশলাটা ঠিকঠাক করছে কিনা সেটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন। আর আজকে টোটালি আপনাদের দেখাবো যে একটা টাইলস বসাতে গেলে কীভাবে বসাতে হয়, সেটা আপনারা দেখে এখান থেকেও শিখে নিতে পারবেন। দেখেছেন যেখানে একটু মশলা কম আছে সেটা দিয়ে আমরা মেকআপ করে নিলাম। এইবার সিমেন্টের ঘোলা দেব। দেখতেই পাচ্ছেন এই যে সিমেন্টের ঘোলা রেডি হয়ে গেছে। এই সিমেন্টের ঘোলাটা আমরা এই টাইলসের যে মশলাটা বিছিয়েছি এর উপর দিয়ে লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন টাইলসের পেছনের যে দাগগুলো থাকে এগুলো পুরো একদম সুন্দর স্পষ্ট এসে গেছে, তার মানে মশলাটা সুন্দর সেট করা হয়েছে। আর দেখুন এবার আমরা সিমেন্টের ঘোলাটা দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম। আর ঘোলাটা এমনভাবে তৈরি হবে, না মোটা না পাতলা, একদম যাতে সুন্দরভাবে একটা ঘোলার লেয়ার পড়ে সেইভাবে ঘোলাটা দিতে হবে, তাহলে মালটার সুন্দর সেটিং হবে। আর এইভাবে কেটে দিলে কী হবে, এই ঘোলাটা যাতে পুরো একদম মানে মেজের নিচে পর্যন্ত পৌঁছায়, তার জন্য আমরা এটা কাটিং করে দিই। ঠিক আছে। আর যখন বসানো হবে যাতে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়, যাতে মালটা সহজে বসে যায়, তার জন্য এই কাটিংটা করা হয়। আর দেখুন এবার আমরা সুন্দরভাবে এই যে টাইলসটাকে বসিয়ে দেবো, হাত দিয়ে সুন্দরভাবে চারিপাশে আস্তে আস্তে ঠুকে ঠুকে বসাবো। আর দেখুন একটা কথা, সঠিকভাবে কাজ করতে গেলে রেটটা একটু বেশিই পড়ে, কারণ আমরা এই যে চাঁদপুরের যে টাইলসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন বসাচ্ছি, এই টাইলসটা আমরা 18 টাকা করে বসাই বর্তমানে, 18 টাকা ফুট। আর আপনারা জানেন যে আমরা সাইডের যে 6 ইঞ্চি করে স্কার্টিং যায় সেটা আমাদের রানিং ফুটে ধরা হয়। আর দেখুন দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে চারি সাইডে ঢুকে নেব। আরেকটা জিনিস আপনাদের আজকে দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন, এটা যদি করতে পারেন কাজটা সত্যিই খুব ফিনিশিং হবে একদম। আর এই যে টাইলসটা আমরা লাগাচ্ছি এটা হচ্ছে কাজেরিয়ার টাইলস। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাজেরিয়ার টাইলস। দেখুন কত সুন্দর ফিনিশিং, আপনারা দেখতেই পাচ্ছেন জয়েন্টগুলো একটু কোথাও 19-20 হয়। সত্যি মালগুলো খুব সুন্দর, কাজ করতেও খুব ভালো লাগছে। জয়েন্ট ফিনিশিং এত সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, মানে একটুখানি কোথাও উঁচু নিচু নেই। আর দেখুন এইবার আমরা আরেকটা জিনিস দেখাবো, এই যে ফেভিকুইক দিয়ে দেখুন জয়েন্টগুলো ফোল্ড করছি। কারণ হচ্ছে একটাই, এই যে জয়েন্টগুলো এই যেখানে 19-20 স্লাইড থাকে সেটাও এই ফেভিকুইক দিয়ে যদি চেপে এইভাবে করে দেওয়া যায় তাহলে কোথাও একটু 19-20ও থাকে না, পুরো একদম সুন্দর ফিনিশিং হয় জয়েন্টগুলো। অর্থাৎ আপনারা যখন কাজ করবেন দেখবেন এইভাবে যদি করতে পারেন কাজগুলোও সুন্দর ফিনিশিং হবে, পার্টিও খুশি হবে। আর মিস্ত্রি মানে হাতের কাজ, দেখুন হাতের কাজ যদি ভালো হয় সবাই ডাকবে, এটাই হচ্ছে ব্যাপার। টাকা আরেকটা কথা আপনাদের বলবো যে আপনারা যখন কাজ করবেন কম রেটে কখনই কাজ করবেন না, কারণ কম রেটে না আপনি কাজ করতে পারবেন ভালো, না কাজ ভালো দিতে পারবেন। যেহেতু আপনি যদি কাজ ভালো না দিতে পারেন কেউ আপনাকেও পছন্দ করবে না, আপনার কাজেই আপনার পরিচয়। একটা মিস্ত্রির পরিচয় কিন্তু একটা কাজে, কারণ যে যত ভালো কাজ করবে তার মার্কেট ভ্যালু তত ভালো থাকবে। অর্থাৎ আপনারা কম রেটে কাজ করে মার্কেট নষ্ট না করে সবসময় চেষ্টা করবেন একটু ভালো রেটে কাজটা ভালো দেওয়ার। দেখবেন ওতে আপনারও ভালো হবে, যে কাজ করাবে তার কাজটাও ভালো হবে। কারণ মানুষ অনেক টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসে আমাদের মিস্ত্রিদের ভরসায়, কিন্তু আমরা কিছু কম টাকায় কাজ করে দিয়ে আসি। কিছু কিছু মিস্ত্রি আছি তাদের নিজেরও ঠিক করে সংসার চালাতে পারবে না সেইভাবে কাজ করে। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সঠিক রেট নিয়ে কাজ করার, যাতে পার্টির কাজটাও সুন্দর হয়। শুধু কাজ পাওয়ার জন্য কম রেটে কাজ করে এতে মার্কেটটাও যেমন নষ্ট হয় তেমন কাজের ফিনিশিংও খারাপ হয়। হয়তো আপনাকে আজকে কাজ দিল, দ্বিতীয় দিন আপনার কেউ কাজ দেবে না। অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা চেষ্টা করবেন যে সঠিক মজুরি নিয়ে কাজ করার, ওতে আপনার কাজটাও সুন্দর হবে। আর দেখুন এই যে আমরা সুতো দিয়ে দেখে নিলাম ওই কোণাগুলো ঠিক করা ছিল যে চারি সাইড। আর এইভাবে চারি সাইডগুলো আপনারা যদি গুঁজে দিতে পারেন আপনাদের এই টাইলসগুলো কোথাও ফাঁকা বেরোবে না। আর দেখুন ফাইনালি আমাদের এই রুমটা কমপ্লিট হয়ে গেছে আজকে। কালকে আপনাদের ঠুকে দেখাবো যে কোথাও ফাঁকা হয়েছে কি।